ডাগ আউট থেকে রীতিমতো রেগে আগুন নেইমার জুনিয়র। ডিফেন্ডারদের সরাসরি ধমকি দিয়ে একই বললেন, জাপানি ফুটবলার একাই 100, ব্রাজিলের সব পাগলা ডিফেন্ডার। এতগুলো ডিফেন্ডারদের কি হবে যদি মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে অন্য প্রতিপক্ষের ফুটবলার গোল করেন? রীতিমতো ডাগ আউট থেকে রেগে একই বা বলেছিলেন নেইমার জুনিয়র। গ্রুপ পর্বে দাপট দেখিয়েছিল ব্রাজিল। রাউন্ড অফ 32 এবার মুখোমুখি জাপানের বিপক্ষেও রয়েছে ব্রাজিলের হারের ক্ষত। সেই ক্ষত কি ভুলতে পারবে এবার ব্রাজিল? এমন সমীকরণে রাউন্ড অফ 32 মুখোমুখি অবশ্যই এই দুই দল। শুরু থেকেই চলেছিল আক্রমণ আর পাল্টা আক্রমণ। ম্যাচের 15 মিনিট নিজেদের আধিপত্য, নিজেদের দাপট, নিজেদের রণকৌশল চেনাচ্ছিল ব্রাজিল। হয়তো ব্রাজিলিয়ান ভক্তরা ভাবছিলেন গোলের দেখা পেয়ে যাবে ব্রাজিল, কিন্তু উল্টো যেন চরম শিক্ষা হয়ে গেল ব্রাজিলের। ম্যাচের বয়স যখন 29 মিনিট, জাপানি ফুটবলার কাইসু সানের অসাধারণ দক্ষতা, মাঝমাঠ থেকে যেন একাই 100। মাঝমাঠ থেকে ব্রাজিলিয়ান সকল ডিফেন্ডারদের বোকা বানিয়ে ডিবক্সের ভিতর বল টেনে নিয়ে গেলেন, গোল আদায় করে নিলেন। যেন ব্রাজিলের মাথায় বজ্রপাত ভেঙে পড়ল। ডাগ আউট থেকে রীতিমতো রেগে আগুন ছিলেন নেইমার জুনিয়র। এতগুলো ডিফেন্ডার থাকতে একজন জাপানি ফুটবলার কিভাবে মাঝমাঠ থেকে ডিবক্সের ভিতর বল টেনে নিয়ে গোল করলেন বোধগম্য হচ্ছিল না অবশ্য নেইমার জুনিয়র। রীতিমতো যেন ব্রাজিলিয়ানরা জাপানদের কাছে ধুঁকতে থাকেন, যা দেখে রীতিমতো ডাগ আউট থেকে রাগান্বিত হয়ে গেলেন নেইমার জুনিয়র। হয়তো বলছিলেন, তোমরা কিসের ডিফেন্ডার যে একজন ফুটবলারকে তোমরা ঠেকাতে পারো না?